বাড়ি যুব সংগঠন ও প্রবাসীদের উদ্যোগে ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের আজ শেষ মুহূর্তে আমি যারা উপস্থিত আছে তাদেরকে অনুরোধ করব তবারক বিতরণের সুবিধার্থে কাতারগুলো সোজা করে বসার জন্য। আর তবারক বিতরণের আগে আমি একটি কথা বলতে চাই প্রবাসী ভাইদেরকে নিয়ে, যে তারা অত্যন্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান সাজিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا مررتم برياض الجنة فارتعوا قيلا يا رسول الله صلى الله عليه وسلم رياض الجنة قال خلق الذكر। জানেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবে তখন সেখানে বিচরণ করো অথবা কিছুক্ষণ বসো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবা کرام জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওমা রিয়াদুল জান্নাহ, জান্নাতের বাগান কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খলিকুল যিকর, যেই বাগানের মধ্যে, যেই মজলিসের মধ্যে আল্লাহর জিকির করা হয় এবং রাসূলের শান গাওয়া হয় তাকেই বলা হয় জান্নাতের বাগান। বলেন না সুবহানাল্লাহ। এই জান্নাতের বাগান প্রবাসীদের ভাইদের রক্তে জড়ানো টাকা দিয়ে এবং আমাদের বাড়ির পাড়া প্রতিবেশী অনেকে টাকা দিয়ে পয়সা দিয়ে সহযোগিতা করেছেন। প্রত্যেকের মনের নেক বাসনা যেন কবুল করে, সকলে বলে আমিন। এই মাহফিল যেন কিয়ামতের আগ পর্যন্ত আমরা জারি রাখতে পারি এবং সুন্নিয়তের খেদমত করতে পারি এবং দয়াল নবীর গোলাম হয়ে আমরা দুনিয়াতে বিদায় নিতে পারি, সকলে বলে আমিন। আমাদের প্রবাসী ভাইরা যারা দূর প্রবাসী রয়েছে তাদেরকে জান মালে আল্লাহর হাতে সুপর্দ করলাম, আল্লাহ জামিনার জিম্মাদার হয়ে যায়, সকলে বলে আমিন। এবং যারা আমাদের পাড়া প্রতিবেশী অন্ধকার কবরে রয়েছেন তাদেরকে যেন এই মাহফিলের ওসিলা করে জান্নাতুল ফেরদৌস নসিব করে। আর আমি বলবো তবারকের দায়িত্বে যারা আছেন তাদেরকে তবারকটা নিয়ে এসে বিতরণ করে দেওয়ার জন্য। আর মাহফিল কমিটির পক্ষ হতে হুজুরকে অনুরোধ করব একটু তবারকের সুবিধার ক্ষেত্রে একটু জিকির করার জন্য। সময়ত সুধী, আমি আপনাদেরকে বলতে চাই, আমি তো মুসাফির মানুষ, ঠিক কিনা? তাই না? আমি বিশ্বাস করি আপনাদের এলাকার মানুষ, আপনারা যারা আছেন যথেষ্ট ভদ্র এবং মার্জিত। আপনারা এখানে যারা এখন পর্যন্ত আছেন কেউ তবারকের জন্য আসেন নাই, আসছেন মোনাজাতের জন্য, ঠিক কিনা? কথা বলেন।